সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো গাইজ আজকে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। দেখো দেখো ফুল ফ্যামিলি দাঁড়িয়ে আছে, আমার বর, আমার মা, বুনু, ননদের বর, আমার শ্বশুরও ছিল। এরপরে বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি। তো দেখো ঘাটের ভিউটা না সেই লাগছিলো, খুব সুন্দর লাগছিলো ঘাটের ভিউটা। আর আজকে যে হারে ভিড় হয়েছে, তো আজকে এত ভিড় হওয়াতে অনেক অল্প অল্প করে লোক নিয়ে নিয়ে পারাপার করছিল। এর জন্য দেখো পেছনে তো ভিড়ের গাদা। এই বলতে বলতে আমরা মায়াপুরে চলে এসেছি। তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখো আমার ননদ যাচ্ছে। তো এখানে দেখো অনেকেই লাগেজ ফাগেজ নিয়ে এসেছে, হয়তো এখানে থাকতে এসেছে ওরা অনেকদিন থেকে, তারপর ঠাকুর মাকুর দেখবে, ঘুরবে ঘাড়বে। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি। এই বলে আমরা মেন মন্দিরের সামনে যাচ্ছি। তো মেন মন্দিরের সামনে যেতে যেতে দেখো এখানটায় এত গাড়ি, মানে কি বলবো, মানে আজকে এত পরিমাণ ভিড় হয়েছে মায়াপুরে, মানে বলার মতো না। সেখানকার লোকেরাও বলছিল এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা যাচ্ছি। তো এখানে আমরা খেতে চলে এসেছি ভোগের জন্য। তো দেখো লাইনটা শুধু দেখো, মানে লাইনটা যে কোথায় শেষ হয়েছে আমরা বুঝতেই পারছিলাম না। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো পুরো ফুল ভিডিওটা তো আর নেওয়া হয়নি, মানে আমরা পুরো লাস্টে, মানে লাস্ট কাকে বলে, মানে অনেক দূরে ছিলাম আমরা। তো এই দেখো মা যাচ্ছে। তো আমরা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। ও দেখো আমার ননদের বর, ননদের মেয়ে, মা, বুনু সবাই আমরা যাচ্ছিলাম। তো দেখো মন্দিরটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। মন্দিরটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। আমি যতবার গেলাম ভাবলাম হয়তো মন্দিরটা তৈরি হয়ে যাবে, কিন্তু তৈরি হয়নি। আশা করি সামনে আবার যখন যাব তখন মন্দিরটা পুরো তৈরি হয়ে যাবে। তো দেখো সামনের ভিউটা দেখো, আর ভিড়গুলো শুধু তোমরা দেখবে, মানে এত পরিমাণ ভিড় হয়েছে। এই বলতে বলতে আমরা মাঠের দিকে প্রবেশ করছি। তো যেখানটায় ঝর্ণার জল থাকে তোমরা অবশ্যই জানো যারা যারা গেছো। তো এই ঝর্ণার জলের এখানটায় এসে তো দেখো এখানটায় পার্কটাতে এত ভিড় হয়েছে। দেখো আমার বর যাচ্ছে কি যেন বক বক করতে করতে, নাচতে নাচতে। দেখো আমার ননদের বড় যেন কি বললো, হাসতে হাসতে যাচ্ছে। এখানেও সেরকম পরিমাণেই ভিড়টা ছিল। ভাবলাম কয়েকটা পিক তুলবো, তো এত পরিমাণে ভিড় ছিল ওরা কেউ দাঁড়াতেও চাইলো না। এই বলতে বলতে আমরা গোশালায় যাবো দেখে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু গোশালাটা অনেকটা দূরে ছিল দেখে খেয়ে দিয়ে যেহেতু বেরিয়েছি এর জন্য আর দেখা হয়নি। তো দেখেছো আমি কেমন মুচকি হেসে একটু পোজ মেরে দিলাম। তো দেখো সন্ধে হয়ে গেছে। তো এখানটা আজকে মেলা বসেছে, তো এটা গীতা মেলা বলা হয়। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো এখানে অনেক খাবার দাবার অনেক রকমের, কিন্তু সব নিরামিষ খাবার ছিল। তো দেখো ওরা সন্ধে হয়ে গেছে, এখানটায় গীতা মেলার উৎসব আরম্ভ হয়ে গেছে। তো দেখো এখানটা সব বিদেশি মেয়েগুলো নাচ করছিল, মানে ওরা এত সুন্দর ডান্স করছিল আর এক একজন এত সুন্দর ছিল দেখতে, মানে বলার মতো না। তো ওদের ডান্সটাও খুব সুন্দর হয়েছিল। তো প্রথমে তো সেখানে লোক ছিল না অতটা, যেই যখন এরা 4-5 জন নাচ করতে শুরু করেছে তখন একেবারে অতিরিক্ত ভিড় হয়ে গেছিলো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাই ক্যামেরা বের করে ভিডিও করা চালু করে দিয়েছে। তো আমিও টুক করে একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো ওরা নাচছে, তো ভিডিওটা করেছি, কিন্তু ভেবেছিলাম পুরোটা অবধি দেখবো, তো দেখার টাইম পাইনি যেহেতু আমাদের ট্রেন ধরাচ্ছিল। তো ট্রেনের টাইম পার হয়ে গেলে তো আর ট্রেন পাওয়া যাবে না, এর জন্য আমরা একটুখানি কিছুটা দেখে ভিডিও করে বেরিয়ে পড়ছিলাম। তো তাও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিওটা একটুখানি করেছি, করে একটু দেখলাম। তো নাচটা হেব্বি সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। এই বলতে বলতে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো এই মন্দিরের সামনে দিয়ে আসছিলাম, তো সেখানে ভোগ প্রসাদ খেয়ে তো বেরিয়ে গেছি। তো দেখো এখানে কত কত সাজার জিনিসের দোকান, অনেক ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিল, ব্যাগ, তারপরে বাচ্চাদের খেলনা, এছাড়া ঠাকুরের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিল। তো দেখো দেখো আমার বর আর আমার শ্বশুর কাঁধে হাত দিয়ে যাচ্ছে, দুই বন্ধু। তো ওরাও আগে আগে হাঁটছিল, তো আমরা সবাই পেছনে ছিলাম, যেহেতু মানে এত হাঁটা হেঁটেছি আজকে যে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো এদের তো মনে হয় পায়ে ব্যথা হয় না, এরা আগে আগে হাঁটছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, তো সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখো এখানটায় না গুবি ড্রেসগুলো এত দারুণ ছিল না, মনে কিনে নিয়ে পরে ফেলি। তো যেহেতু পড়তে পারিনি, ঘোরা হয়ে গেছিলো। এ দেখো জগন্নাথ ঠাকুরটা না হেব্বি লাগছিলো, সেই লাগছিলো তখনকার। তো এই বলতে বলতে গেছি, আমার মা ঠাকুর কিনবে বলছিল বাড়ির জন্য। তো মা দোকানে চলে এসছে। তো দোকানে এসে আমরা দেখছিলাম, তো এই ঠাকুরটা না খুব সুন্দর লাগছিল, লাইটিং করা। তো মা একটা ঠাকুর পছন্দ করেছে, আমিও করেছি। তো এই ঠাকুরটাই আমরা নিয়েছি। তো টাটা।